নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি অপরাজিতা বিল সম্পর্কিত আরও একটি প্রতিবেদন নিয়ে। ইতিপূর্বেই অপরাজিতা বিল নিয়ে একটি প্রতিবেদন দেওয়া হয়েছিল, তবে সেই প্রতিবেদনে খুব একটি তথ্য নেই। তবে এই প্রতিবেদনে অপরাজিতা বিলের উদ্দেশ্য সম্পর্কে এবং কিছু তথ্য সম্পর্কে বিশদে আলোচনা করা হয়েছে। আপনারা অবশ্যই একবার চোখ বুলিয়ে নেবেন এই প্রতিবেদনটিতে। এখানে লক্ষ্য করুন, দুটি শিরোনাম ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে অপরাজিতা বিল কি ও কেন, এবং আরেকটি হচ্ছে রাজভবনে ফিরল অপরাজিতা বিল, মিলল না অনুমোদন। আসলে এটিকে আইনে পরিণত করার জন্য বিলটি রাজভবনে পাঠানো হয়েছিল, তবে রাষ্ট্রপতি ভবন বেশ কিছু প্রশ্ন তুলে সেটিকে আবার ফেরত পাঠিয়ে দিয়েছেন বিলটিকে। তো প্রতিবেদনটি হবে এরকম, শিরোনাম তো দুটো থাকছে এবং শুরু হচ্ছে এভাবে যে নিজস্ব সংবাদদাতা, আজকের ডেটটাই দেওয়া হয়েছে এখানে 26শে ডিসেম্বর ক খ গ 2024 সালের আগস্ট মাসে আর.জি. কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরেই রাজ্য বিধানসভায় পাশ করা হয়েছিল অপরাজিতা বিল। গত বছর আগস্ট মাসেই ধর্ষণ রুখতে কড়া আইন আনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বিশেষ অধিবেশনে পাশ হয় এই বিল। বিলটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাজভবনে। সেই বিলটি রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলেন। আর.জি. কর কাণ্ডের পর নারী ও শিশু নির্যাতনের ঘটনায় কড়া পদক্ষেপের উদ্দেশ্যে গত 3রা সেপ্টেম্বর 2024 পাশ হয় অপরাজিতা বিল, যার পুরো নাম অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024। এই বিলে বেশ কিছু দিক উঠে এসেছে, তার মধ্যে 3টি দিক বিশেষ গুরুত্বপূর্ণ, যেমন দ্রুত তদন্ত, দ্রুত শাস্তি ও দ্রুত ন্যায় বিচার। শাস্তির বিধান বৃদ্ধির কথাও বলা হয়েছে। অপরাজিতা বিলে বলা হয়েছে, বেশ কিছু কথা এখানে বলা হয়েছে, যেমন প্রথমত, ধর্ষণে অভিযুক্ত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার কথা বলা হয়েছে। দণ্ডের অর্থ হলো আসামি যতদিন জীবিত থাকবেন ততদিন তাকে কারাগারে কাটাতে হবে। জরিমানার বিধানও রয়েছে। 2 নম্বর হচ্ছে, যদি ধর্ষণের পর নিগৃহীতা মারা যায় বা কোমাতে থাকে, তাহলে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হবে। মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে। 3 নম্বর হচ্ছে, 12 থেকে 16 বছর বা তার কম বয়সী মেয়েকে ধর্ষণের শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড। 4 নম্বর হচ্ছে, অনুমোদন ছাড়াই আদালতের কার্যপ্রণালী প্রকাশ করলে 5 বছরের জেল ও জরিমানা হবে। 5, 16 থেকে 18 বছর বয়সী কারো সঙ্গে যৌন অপরাধ করা হয় তবে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রক থেকে ইতিপূর্বে পাশ হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আইন, যেখানে এই বিষয়গুলিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ফলে ভারতীয় ন্যায় সংহিতার সঙ্গে অপরাজিতা বিলের কিছু বিরোধ লক্ষ্য করা গেছে। বর্তমান বছরে অর্থাৎ 2025 সালের 25শে জুলাই বিলটি রাজভবনে পুনরায় ফিরে এসেছে, আইনে পরিণত হয়নি। তো এই ছিল অপরাজিতা বিল সম্পর্কিত একটি প্রতিবেদন, এবং যে বিলে মূলত ভারতীয় ন্যায় সংহিতায় একজন যৌন নির্যাতনকারী বা ধর্ষকদের সম্পর্কে যে সমস্ত শাস্তির বিধানের কথা বলা হয়েছে, অপরাজিতা বিলে মূলত সেই শাস্তিগুলোকেই আরো কঠোর করে দেখানোর জন্য বলা হয়েছিল, এবং সেই সমস্ত কারণেই রাষ্ট্রপতি ভবন থেকে এই বিলের ওপর প্রশ্ন তোলা হয় এবং এটিকে একটু অমানবিক বা কঠোর বলা হয়েছে। সেই জন্য বিলটিকে রাজভবনে ফেরত পাঠানো হয়েছে, আইনে পরিণত করা হয়নি। তো আপনারা এই বিষয়গুলি একটু ভালো করে লক্ষ্য করে যাবেন। যদি অপরাজিতা বিল সম্পর্কিত কোনো প্রতিবেদন আসে, আশা করছি আপনারা এখান থেকেই লিখে নিতে পারবেন। তো সময় আর বেশি নেই, খুব ভালোভাবে প্রস্তুতি নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সাফল্য কামনা করি।